না, পেটটা খুব ব্যথা। তুই যা পড়তে। আজ তুই চলে যা রে, দিদি আজকে যাবে না। যা তুই রেডি হয়ে নে। পড়তেও যাবে না, স্কুলেও যাবে না। মা, আমিও আজ স্কুলে যাব না। শুনি তুই বাড়ি থেকে কি করবি? দিদির তো শরীর খারাপ না, তাই তো দিদি যাচ্ছে না। তুই স্কুলে যা। ভালো লাগে না। দিদি, তোর কপালটা কি ভালো রে, তোকে প্রত্যেক মাসে কতদিন করে তুই ছুটি পাস। তোকে স্কুলেও যেতে হয় না, তোকে পড়তেও যেতে হয় না। কি ভালো কপাল রে তোর। তুই কপালে কি মাখিস? নারকেল তেল রে। আমিও ভাবছি এবার থেকে প্রতিদিন সকালে নারকেল তেল মাখবো। ভগবান, আমার পেটটা তোকে দিয়ে দিক আর তোর পেটটা আমাকে দিয়ে দিক, তাহলে আমাকেও স্কুলে যেতে হবে না, পড়তে যেতে হবে না। আমি খালি বাড়িতে থাকবো, খাবো, ঘুমাবো আর মোবাইল দেখবো। তুইও আর একটু বড় হ, তারপর তো বুঝবি। বল। এই দুই বোনে মিলে কি আলোচনা করছি একটু শুনি। আরে, আমি তো দিদিকে বলছিলাম যে দিদি, তুই বড় হয়ে ডাক্তার হবি, অনেক বড় ডাক্তার হবি, এত বড় ডাক্তার হবি যে বড় হয়ে বাবাকে দেখবি, মাকে দেখবি, সব তিতো তিতো ওষুধগুলো ওদেরকে খাওয়াবি, আর সব মিষ্টি ওষুধগুলো শুধু আমি খাবো। দিদি, তোর কি হয়েছে? তোর কি হয়েছে দিদি? তোর জামায় রক্তের দাগ কেন? তোমরা আমাকে কি লুকোচ্ছো? নিশ্চয়ই কোনো দিদির একটা বাজে ভয়ঙ্কর অসুখ করেছে। দিদিকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। বাবা! আরে 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 আরে, থাম তোরা। তুমি সত্যি কথা বলো, দিদি কি হয়েছে? শোন ছোট, তোকে বলি, মেয়েদের 10 থেকে 12 বছর বা 12 বছরের বেশিও হতে পারে, যার যেরকম হয়, প্রত্যেক মাসে মেয়েদের পিরিয়ডস বলে একটা জিনিস হয়। পিরিয়ডসটা কি জানিস? প্রত্যেক মাসে একবার করে আমাদের মেয়েদের জননতন্ত্রে, এখনো বুঝবি না, পর সায়েন্স নিয়ে তো পড়বি, সায়েন্স তো পড়বি, তখন জানবি। জননতন্ত্রে একবার করে ডিম্বাণু হয়, সেই ডিম্বাণুটাই প্রত্যেক মাসে মেয়েদের রক্তের আকারে বেরিয়ে যায়। শোন, এটা কোনো রোগ নয়, বুঝলি? এটা কি বলতো, যে যে মেয়েদের এই পিরিয়ডসটা সময় মতন হয়, সেই সেই মেয়েগুলোকে আমরা সুস্থ মনে করি। আবার যাদের হয় না বা যাদের কম হয়, তাদেরকে কিন্তু আবার ডাক্তার দেখাতে হয়, জানিস তো? ও আচ্ছা, মানে পিরিয়ড হলে সে সম্পূর্ণ সুস্থ। তাহলে আমার কেন হলো না? আমি তো দিদির থেকে মাত্র 1 বছরেরই ছোট। বলো, আমার কেন হলো না? আমি কি তাহলে? এই যে আমি বললাম, সবার সমান বয়সে হয় না। তুই তো দিদির থেকে 1 বছরই ছোট, আর দিদির হয়েছে বলে যে তোর হবে এটা তো কোনো কথা নেই। তোর তোর সময় মতন হবে। হ্যাঁ বোন, তোরও তো হবে। আমার পেটটাও না খুব ব্যথা করছে, আমি বাথরুমে যাচ্ছি। মা, আমার পিরিয়ডস হয়ে গেছে। কি, তোরও হয়ে গেছে? তাহলে আর কি, তুইও একটু দিদির সাথে রেস্ট নে। তার মানে এবার থেকে আমিও 3 দিন স্কুলে যাব না, পড়তে যাব না। কি মজা! কি, স্কুল কেন বন্ধ হতে যাবে? শোন, শরীর ভালো থাকলে সবাই সব কাজে যেতে পারে, শুধু স্কুল, সমস্ত কর্মক্ষেত্রে সবাই যেতে পারে। হ্যাঁ, যাদের শরীর খারাপ হয়, যেমন পেটে ব্যথা হয়, প্রথম প্রথম যখন হয় একটু হয় মেয়েদের, ওটা অসুবিধা হয়, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো তাও যদি শরীর ভালো থাকে, তুই কেন স্কুল কামাই করে বাড়িতে বসে থাকবি শুনি? আচ্ছা মা, আচ্ছা মা। জয় গুরু, জয় গুরু। ঠাকুর, আমার দুটো মেয়েই সুস্থ।